এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই পড়ছে সরস্বতী পূজা। কারা সমস্যায় পড়বে? মাধ্যমিক পরীক্ষায় কি কোনো সমস্যা হবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কি আপডেট রয়েছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি পিছিয়ে যাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? কবে শুরু হচ্ছে মাধ্যমিক এবং কবে পরীক্ষা শেষ হবে? আর সেই সঙ্গে কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং কবেই বা শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা? কবে চলছে সরস্বতী পুজো? পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা আজকের এই ভিডিওতে। পুরানো সকল স্মৃতিকে বিদায় জানিয়ে ইতিমধ্যে আমরা বরণ করে নিয়েছি নতুন সাল 2024কে। আর এরপর শুরু থেকে বছরের ছুটির তালিকা বলতে গেলে হয়তো লিখে শেষ করতে পারবো না। সরকারি জাতিবিশেষে অনুষ্ঠান ভিত্তিতে সারা বছর ছোট বড় অনেক ছুটিই থাকছে। তবে আসন্ন বছরে দুটি বিশেষ উৎসব ভিত্তিকে একটানা সরকারি ছুটি থাকছে। এক বিদ্যাবুদ্ধি ও সুরের আবাহক মা সরস্বতীর পূজা, আর দুই শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির খেলার মহোৎসব। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই এবার সরস্বতী পূজার বিশেষ আপডেট। অন্যদিকে প্রতিবারে সরস্বতী পূজা হয়ে যাওয়ার পরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু বলে রাখা দরকার এবছরে তার কিছুটা বিকল্প হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসিয়াল সূচিসহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য তারিখও ফেব্রুয়ারি মাসেই এগিয়ে আনা হয়েছে। আর সরস্বতী পুজো এবার ফেব্রুয়ারিতেই হচ্ছে, কাজেই এই বিষয়ে কিছুটা জটিলতা দেখা যাচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 গুরুত্বপূর্ণ তথ্য। সূচি অনুযায়ী আমরা দেখতে পারি মাধ্যমিক পরীক্ষা 2024-এ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2024 এবং মাধ্যমিক পরীক্ষা চলবে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আমরা যদি দেখি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16ই ফেব্রুয়ারি 2024 থেকে 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি এই পুরো ফেব্রুয়ারি মাসটাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য থাকছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আগামী বছর 2024-এর 14ই ফেব্রুয়ারি শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও বুদ্ধির প্রার্থনায় আরাধনা করা হবে মা সরস্বতীর। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 13 এবং 14ই ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষিত থাকায় বন্ধ থাকবে রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা 12ই ফেব্রুয়ারিতেই শেষ হয় এবং এরপরেই 13 ও 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো থাকায় তা আপাতপক্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাতে কোনো রূপ জটিলতা করছে না। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালোভাবেই ভুক্তভোগী হচ্ছেন। সরস্বতী পূজা সংক্রান্ত পরীক্ষার্থীদের সমস্যা। বিদ্যাদেবী আরাধনার ক্ষেত্রে এবার কিছুটা হলেও বিপত্তিতে পড়বেন শিক্ষার্থীরা, কেননা আসন্ন বছরে মাধ্যমিক পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হয়ে গেলেও সমস্যা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16ই ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি অবধি চলবে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যেমন সরস্বতী পুজোর প্রস্তুতি সঠিকভাবে নিতে পারবেন না, সেইভাবেই কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অসুবিধায় পড়তে হতে পারে। কাজেই তারা অবশ্যই সরস্বতী পুজোর আগেভাগেই যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সম্পূর্ণ করে রাখেন। এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা রইল। এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ এবং সাজেশন ভিডিও আপলোড পেতে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত নানা ধরনের আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।